হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো টমেটো ক্যাপসিকাম দিয়ে কালবোশ মাছের হালকা ঝাল। বাবা একটা কালবোশ মাছ এনেছিল। প্রথমে মাছটির পাখনাগুলো কেটে নেব, তারপর আঁশ ছাড়িয়ে নেব। মাছগুলো কেটে নেব। আমি মাছের লেজা খেতে পছন্দ করি, সেই জন্য মাছের লেজাটা একটু বড় কেটেছি। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। লবণ হলুদ ভালোভাবে প্রতিটি পিসে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছু সময় রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। একটা বাটা মাছও ছিল, সেটাও ভাজা করে নেব। দুই পিঠ ভাজা হলে মাছটি তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ মাঝারি আঁচে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ও 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। কিছু সময় ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি। আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। কিছু সময় ভাজবো। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে, এই সময় আঁচটা একটু কমিয়ে আরও কিছু সময় ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ঝোলের সাথে মিশিয়ে নেব। 5-6 মিনিট ভালোভাবে ঝোল ফোটার পরে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু ঝোল নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম দিয়ে কালবোশ মাছের হালকা ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।